হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানবো কালো তুলসী বাড়িতে রাখা যায় কিনা, কালো তুলসী বা কৃষ্ণ তুলসী ভগবানের সেবা পুজোয় লাগে কিনা। তো বন্ধুরা, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। হরি তুলসী বা কৃষ্ণ তুলসী উভয়ই ভগবানের অত্যন্ত প্রিয়। তুলসী মহারানীর প্রণাম মন্ত্রে উল্লেখ রয়েছে, বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। অর্থাৎ বৃন্দা দেবী তুলসী মহারানী, তিনি কৃষ্ণের প্রেয়সী, ভগবান শ্রী কেশবের অতি প্রিয় বৃন্দা, এবং তিনি কৃষ্ণপ্রেম ভক্তি প্রদান করেন। যদি তুলসী মহারানীর কৃপা লাভ করা যায় তাহলে সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা সম্ভব। শাস্ত্রে উল্লেখ রয়েছে, ভগবান বলেছেন তিনি সব থেকে প্রীত হন যদি কেউ তুলসীপত্র ভগবানকে অর্পণ করে। ভগবানের অর্চনে, ভগবানের চরণে তুলসী অর্পণ করলে ভগবান অত্যন্ত খুশি হয়ে থাকেন। তুলসীপত্র অর্পণে ভগবান এতটাই খুশি হন যে অন্য কোনো দ্রব্য অর্পণে তিনি ততটা খুশি হন না। শাস্ত্রমতে তুলসী মহারানী তিনি যে স্থানে অবস্থান করেন সেই স্থানে সমস্ত তীর্থ অবস্থান করে। তুলসীর মূলে শতকোটি তীর্থ অবস্থান করে। সেই কারণে তুলসী বৃক্ষ যে স্থানে রয়েছে সেই স্থানে স্বয়ং শ্রীহরি অবস্থান করে। সকল দেবদেবীগণ সেই স্থানে অবস্থান করে। তো হরি তুলসী অর্থাৎ সবুজ বর্ণের তুলসী হোক বা কৃষ্ণ তুলসী অর্থাৎ কালো বর্ণের তুলসী হোক, উভয়ই ভগবানের অত্যন্ত প্রিয়। শাস্ত্রমতে বলা হয়েছে, যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে না সেই বাড়ি হচ্ছে শ্মশান সদৃশ এবং অমঙ্গলজনক। তাই অবশ্যই প্রতি গৃহে তুলসী গাছ রাখা, তার পরিচর্যা করা, তুলসীর সেবা করা অবশ্যই কর্তব্য। তাহলে ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার মঙ্গল বিধান করবেন। শাস্ত্রমতে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি ও শুক্লপক্ষের দ্বাদশী তিথি উভয়ই দ্বাদশী তিথি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ঠিক সেই রকমভাবে কৃষ্ণ তুলসী এবং হরি তুলসী উভয়ই তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়। সকল মণিরত্নাদির মধ্যে সব থেকে দামি হল কৌস্তুভমণি, যা সব সময় ভগবান শ্রীহরি তার বক্ষে ধারণ করেন। আর সেই কৌস্তুভমণির প্রভাব কমে যায় তখনই যখন কোনো স্থানে কৃষ্ণ তুলসী অবস্থান করে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ তুলসী অবস্থান না করে ততক্ষণ পর্যন্ত কৌস্তুভমণি সহ অন্যান্য রত্নাদি গর্ভপ্রকাশ করতে পারে যে সে সর্বশ্রেষ্ঠ। কিন্তু যখনই কৃষ্ণ তুলসী বা কালো তুলসী অবস্থান করে কোনো স্থানে, তখন সেখানে আর কখনোই কৌস্তুভমণি গর্ভপ্রকাশ করতে পারে না, তার প্রভাব ক্ষীণ হয়ে যায়। কারণ কৃষ্ণ তুলসী বা কালো তুলসী যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয়, সেই কারণে কৌস্তুভমণি সেখানে গর্ভপ্রকাশ করতে পারে না। শাস্ত্রমতে উভয় তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় হলেও কৃষ্ণ তুলসী অপেক্ষা হরি তুলসী বা সবুজ তুলসী ভগবানের বেশি প্রিয়। তবে উভয় তুলসী ভগবানের অত্যন্ত প্রিয় এবং উভয় তুলসী ভগবানের সেবা পুজোয় ব্যবহার করা যায়। বিষ্ণু রহস্যে বলা হয়েছে, যিনি কৃষ্ণবর্ণ তুলসী দ্বারা ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের অর্চনা করেন, কমলাসহ বিষ্ণু যথায় বিরাজ করেন, সেই বিমল ধামে তার গতি হয়। এবং শ্রী পদ্মপুরাণে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি হরি তুলসী বা কৃষ্ণ তুলসী দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা করেন সেই মানব দেহত্যাগের পর শাশ্বত বৈকুণ্ঠ ধামে গমন করে। তো আপনারা উভয় প্রকার তুলসী দ্বারাই ভগবানের সেবা পুজো করতে পারেন। উভয় প্রকার তুলসী দ্বারাই ভগবানের অর্চনা করে ভগবানকে সন্তুষ্ট করতে পারেন। একটিমাত্র তুলসীপত্র ভগবানকে অর্পণ করলেও তা সহস্র কোটি সংখ্যক পদ্মফুল অর্পণের থেকেও অধিক ফল লাভ হয়ে থাকে। যত রকম ফুল রয়েছে তার মধ্যে ভগবানের সব থেকে প্রিয় ফুল পদ্মফুল। তো পদ্মফুল যদি কেউ শতকোটি সংখ্যক অর্পণ করে তাতে ভগবান যতটা না সন্তুষ্ট হন, একটিমাত্র তুলসীপত্র ভগবানকে অর্পণ করলে ভগবান তার থেকেও বেশি সন্তুষ্ট হয়ে থাকেন। তুলসী ছাড়া ভগবান কখনো তার পুজো গ্রহণ করেন না। যদি ভগবানকে সন্তুষ্ট করতে চান তাহলে ভগবানকে অবশ্যই তুলসীপত্র নিবেদন করতেই হবে। ভগবানকে ভোগ নিবেদন করলেও তাতে তুলসীপত্র অবশ্যই প্রদান করা উচিত। তুলসীপত্রের মালা যদি ভগবানকে অর্পণ করেন তাহলেও ভগবান অত্যন্ত খুশি হয়ে থাকেন। তবে তুলসীপত্র তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, গ্রহণের সময়, রাত্রিকালে, মধ্যাহ্নকালে তুলসী পাতা তোলা নিষিদ্ধ। তো সেই ক্ষেত্রে আপনারা এই দিনগুলি বাদ দিয়ে আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে রাখতে পারেন। আপনারা চাইলে 7 দিনে তুলসী পাতাও
সংগ্রহ করে রাখতে পারেন, কারণ তুলসীপত্র সবসময় ধুয়ে তারপর সেটি শুকিয়ে ভগবানকে নিবেদন করতে হয়। তাই তুলসীপত্র শুকিয়ে গেলেও সেটি ভগবানকে নিবেদন করতে পারেন। বাসি বা শুকনো হলেও ভগবান সেই তুলসী গ্রহণ করেন। শাস্ত্রমতে বাসি ফুল ও ফল বর্জন করতে হবে, আর তুলসীপত্র গঙ্গা জল কিন্তু বাসি হলেও তা নিবেদনযোগ্য। তো বন্ধুরা, ভগবানের পুজোয় যেমনি কৃষ্ণ তুলসী বা হরি তুলসী নিবেদন করা যায়, ঠিক তেমনি নিজ গৃহেও অবশ্যই কৃষ্ণ তুলসী বৃক্ষ লাগানো যাবে। কৃষ্ণ তুলসীর পরিচর্যা ও পুজো করা যাবে এবং ভগবানের সেবায় ও ভগবানের চরণে অবশ্যই কৃষ্ণ তুলসী অর্পণ করা যাবে। এতেও ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন। যে ব্যক্তি প্রতিদিন কৃষ্ণ তুলসী দ্বারা ভগবানের সেবা পূজা অর্চনা করে, সে দেহত্যাগের পর বৈকুণ্ঠ ধাম লাভ করে থাকেন। অতএব উভয় প্রকার তুলসী গৃহে লাগাতে পারেন, তাদের পূজা অর্চনা করতে পারেন এবং উভয় প্রকার তুলসী দিয়েই ভগবানের পুজো অর্চনা করতে পারেন। এতেও ভগবান অত্যন্ত খুশি হয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।